আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা তো মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরক। সো কী অবস্থা বন্ধুরা, আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আবারও চলে এলাম নতুন একটা বোরিং ইন্ট্রো নিয়ে অ্যান্ড নতুন একটা ভিডিও নিয়ে। সো প্রিভিউতে হয়তো ভিডিওটা দেখেছিলেন ঠিকই, বাট সেখানে একটা মূল বিষয় হচ্ছে যে কি আমি বিগত বেশ কিছুদিন আগে নাটক ভিডিওর ওপর আমি ম্যাক্সিমাম কিছু ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা, আমরা কথার সাথে কিভাবে টেক্সটকে অ্যাড করব সেটা নিয়ে একটা যদি ডেডিকেটেড ভিডিও দিতেন তাহলে হয়তো আমাদের খুব ভালো হতো। সো আজকের ভিডিওটা আমি সেটাই দেখাবো যে কোনো নাটকের কথার সাথে সাথে আপনারা লিরিক্স বা আপনারা টেক্সট এক্সএমএল ফাইল কিভাবে ব্যবহার করবেন। যদিও আমি সেই নাটক ভিডিওগুলোতে আমি সুন্দরভাবে বুঝিয়েছিলাম, সো কিছু কিছু ভাইয়ের হয়তো প্রবলেম বা সমস্যা দেখা দিয়েছে বা বুঝতে হয়তো তাদের অসুবিধা হয়েছে। সো চলুন আমি আজকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো নাটক ভিডিও হোক না কেন ওর কথার সাথে সাথে আপনারা টেক্সট কিভাবে অ্যাড করবেন। সো এর জন্য আপনাদেরকে ওপেন করে নিতে হবে লাইট মোশন অ্যাপ্লিকেশান অ্যাপটি। আর এই অ্যাপসটা যাদের কাছে নেই বা যাদের আপডেট চাইছে বা কোনো রকমের সমস্যা দেখা দিচ্ছে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে আমি পিন সেকশনে পিন করে রেখেছি, সেখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি লেটেস্ট ভার্সন মানে আপডেট ভার্সন চাই তাও আমাকে আবার কমেন্ট করে দেবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এরপরে কথা হচ্ছে প্লাস অপশানটিতে ক্লিক করে আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা এক্সপেক্ট রেশো মানে আপনাদের সাইজ, মানে কোন সাইজে আপনারা নাটক ভিডিওটা তৈরি করেছিলেন বা কোন সাইজে আপনাদের নাটক ভিডিওটা তৈরি করবেন সেই সাইজটা এখানে আপনাদেরকে কাস্টমাইজ বা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 4:3 যে রেশোটা রয়েছে সেটা সিলেক্ট করব। রেজুলেশন 1080, ফ্রেম রেট 60 fps নাও। ব্যাকগ্রাউন্ড আমি এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে আমি ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট অপশানটিতে আমি ক্লিক করে নেব। সো ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেই মানে সাইজ বা যে সাইজটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। নেওয়ার পরে প্লাস অপশান দেখতে পারবেন, এখানে ক্লিক করে মিডিয়া অপশানে যেতে হবে। মিডিয়া অপশানে যাওয়ার পর আপনারা এখানে ওয়ালের অপশান পেয়ে যাবেন। ওয়ালের অপশানে এসে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করতে হবে বা গ্রুপ মানে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন বা যেই ফোল্ডারে আপনাদের নাটক ভিডিওটা তৈরি করা আছে বা তৈরি করা থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে সেই নাটক ভিডিওটা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাটক ভিডিও অ্যাড করে নিয়েছি, সো দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে বুঝবেন যে প্রথম লিরিক্স মানে কথা কত দূর পর্যন্ত বলছে। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটা একবার প্লে করতে হবে। আমি তোমার ভালোবাসি। সো দেখতে পাচ্ছেন প্রথম লিরিক্স হচ্ছে আমি তোমারে ভালোবাসি, ঠিক আছে। তো আপনারা যদি চান এখানে একটা বিটমার্ক বসাতে পারেন, উইদাউট আরও একটু গিয়ে শুনে আপনারা কিন্তু বসাতে পারেন, মনে রাখো। তো আমি এখানে একটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের দুটো লিরিক্সের কাজ শেষ, মানে দুটো বিটমার্ক বসিয়ে নিলাম আমরা। আবারও আমরা প্লে করব। তোমার ভালোবাসা যদি কমে, তোমার ভালোবাসা যদি কমে, লিভিং কামে হারিয়ে যাবো আর খুঁজে। ওকে, সো ফাইনালি আমাদের কিন্তু বিটমার্ক বসানোর কাজ পুরোপুরিভাবে শেষ। তো এইরকম করে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে ভিডিওটা থাকবে নাটক ভিডিওটা সেটা খুব সুন্দরভাবে শুনতে হবে। আর যেখানে কথা বলা শেষ হচ্ছে সেখানে গিয়ে এই যে এখানে একটা বিটমার্কের অপশান পেয়ে যাবেন লালের মতো, এই যে এখানে ক্লিক করলে বিটমার্ক বসে যাবে। আবার যে এখানে মানে আবারও ভিডিওটা প্লে করে দেখবেন যে কি কত দূর পর্যন্ত আপনাদের লিরিক্স যাচ্ছে, সেখানে গিয়ে আর একটা বিটমার্ক বসে নেবেন। সেম এরকম করে আপনাদের প্রত্যেকটাতে কী করতে হবে, বিটমার্ক বসে নিতে হবে। সো আমি এখানে মেবি কি কটা 4টা বিটমার্ক বসে নিয়েছি। ওকে, নেওয়ার পরে ব্যাক অপশানে ক্লিক করে নিন। সো ব্যাক অপশানে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা এক্সএমএল ফাইল মানে টেক্সটের এক্সএমএল ফাইল প্লাস মানে নাটক ভিডিওর ফুল এক্সএমএল ফাইল আমি দিয়ে রেখেছি। সেইটা প্রথমত কী করতে হবে, কপি করতে হবে। এই যে দেখুন আমার ফিলিংস, এটাকে কপি করব আমরা, এই হলুদ লেয়ারটাকে এটাকে ব্যাস এইটুকুকে আমরা কী করব, এই যে এখানে ক্লিক করে কপি 3 লেয়ারের অপশানে ক্লিক করে নেবো। নাও ব্যাক অপশানটিতে ব্যাক করে নেব। ব্যাক করার পরে এবার আমরা চলে আসবো আমাদের মেন প্রজেক্ট ফাইলটিতে। নেওয়ার পরে কী করতে হবে, সেম একই প্রসেস যেভাবে কপি করেছিলাম সেই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর পেস্টের লেয়ার পেয়ে যাব, পেস্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। তো এরপর আপনাদের এখানে একটু শুধু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে কেমন, এই যে দেখুন আমাদের যে মানে
এই যে দেখুন আমাদের বিটমার্ক কোথায় পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত রয়েছে। তারপর আমাদের যে লিরিক্স লাইনটা মানে টেক্সের লাইনটা বা লাইন দেখতে পাচ্ছেন একটা লম্বা হলুদ লাইন, এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো বড় হয়ে গিয়েছে, তো এর জন্য আপনারা কী করবেন, এই যে দেখুন ঘড়ির কাটার অপশান পেয়ে যাবেন। ঘড়ির কাটার অপশানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলেই আপনাদের যে মানে অবশিষ্ট অংশটি সেটা কিন্তু স্প্লিট হয়ে যাবে আর মানে কাস্টমাইজ হয়ে যাবে। আর অনেক ভাই কী করে, এই যে দেখুন এখানে স্প্লিটের অপশান রয়েছে, এখানে ক্লিক করে নেয় আর স্প্লিট করে দেয়। ওইভাবে করলে আপনাদের এফেক্টগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। এর জন্য ঘড়ির কাটার আইকনে গিয়ে এই যে যতটুকু লাগবে সেই জায়গাতে ক্লিক করে নেবেন, কাজ হয়ে যাবে। এরপরে কী করতে হবে, আপনাদের লিরিক্সটাকে লিখতে হবে। তো চলুন আমরা লিখে নিচ্ছি, আমি তোমারে ভালোবাসি। তো প্রথম লিরিক্স লাইনে ক্লিক করব, এডিট টেক্সটে যাব, তারপরে এখানে এসে এটাকে ডিলিট করব, তারপর আমাদের টেক্সটটা লিখে নেব। আমি তোমারে ভালোবাসি, ঠিক অপশানে ক্লিক করে দেবো, কাজ শেষ। এই দেখুন আমি তোমায় ভালোবাসি। ওকে বাসি। মনে রাখো বলছে, তো আমরা কী করবো, এখানে আসবো আবারও। দেখুন এরপরে আমাদের এই যে যে লিরিক্স লাইনটা রয়েছে এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো ঘড়ির কাটার আইকনে যান, এই যে এখানে ক্লিক করে এটাকে বাড়িয়ে নিন। এরপরে মানে আপনাদের যে কাটলেন এটাকে মানে স্প্লিট করেন, এখানে আসুন, তারপর ঘড়ির কাটার আইকনে গিয়ে এটাকে এখানে করে নিন, তাহলে সুন্দর লাগবে। এই যে দেখুন, আর যে বর্ডার লাইনটা বা ড্র লাইনটা রয়েছে এটাকেও সেম জায়গাতে প্লেস করে নিন। ওকে হয়ে গিয়েছে। চলুন একবার এবার মানে করে দেখছি। আমাদের এটা একটু সাইডে ফুটে যাচ্ছে, তো এটাকে একটু আমরা এদিকে করে নিচ্ছি, একটু সাইডে সরাবো। ওকে ওকে আই থিঙ্ক পারফেক্ট, আর একটু ফটাতে হতো। ওকে পারফেক্ট। তো চলুন এবার আমাদের দ্বিতীয় যে লিরিক্স লাইনটা সেটা লিখবো, মনে রাখো। তো আমরা এটাতে যাব, এডিট টেক্সটে যাব, তারপর এটাকে চেঞ্জ করব, মনে রাখো, ঠিক অপশানে ক্লিক করে দিব। নাও কাজ শেষ। চলুন একবার দেখি। আমি তোমায় ভালোবাসি। ওকে, সো এখানে আর একটা যেটা অসুবিধা মানে আমাদের যে মনে রাখো কথাটা বলছে এটাকে একটু মানে প্রথম টেক্সটের পর থেকে যাতে স্টার্ট হয়, এর জন্য আপনারা কী করবেন, এটাকে একটু স্লাইড করে নেবেন, মানে একটু দূরে সরিয়ে নেবেন, তাহলে সুন্দর লাগবে। এই যে দেখুন এখান থেকে শুরু করেন। ভালোবাসি। মনে রেখো। ওকে হয়ে গিয়েছে। এরপর কী করবো, আমরা এটাকে এখানে এসে ঘড়ির কাটার আইকনে যাব, এখান থেকে অবশিষ্ট অংশটি স্প্লিট করে নেবো। সেম একই প্রসেস, এই যে থ্রি লাইনে ক্লিক করে পেস্ট লেয়ার করে দিন। তোমার ভালোবাসা ছবি কমে। ওকে তোমার ভালোবাসা যদি কমে, তো আমরা এখানে যাব, এডিট টেক্সটে যাব, তারপর এটা লিখে নেব, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা যদি কমে। ওকে হয়ে গিয়েছে, ঠিক অপশানে ক্লিক করে দেব। আমরা লিরিক্স লাইন পর্যন্ত আসবো, তোমার ভালোবাসা শুধু লেখেন, এটাই সুন্দর লাগবে, তোমার ভালোবাসা। তারপরে যদি কমে তাহলে আমরা এটা উপরের লাইনে লিখব, যদি কমে। ওকে হয়ে গিয়েছে, ঠিক অপশানে ক্লিক করে দিন। তারপরে এই যে বিটমার্ক অপশানে আসুন, তারপরে বাকি অংশগুলো স্প্লিট করে নিন ঘড়ির কাটার অপশানে গিয়ে স্প্লিট। এই যে দেখুন এরপরে আমি তোমায় ভালোবাসি। মনে রেখো। তোমার ভালোবাসা ছবি কমে। ওকে। সো এরকম করে গাইজ আপনাদেরকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে মানে আপনাদের যতটুকু কথা বলবে সেই জায়গাতে এসে আপনাদেরকে সুন্দরভাবে এই লিরিক্সগুলো লিখতে হবে, বুঝতে পারলেন? মানে আপনারা প্রথমে এটা লিখবেন, তারপরে বাকি যে লিরিক্সটি রয়েছে এটুকু যাতে আসে। সো এরকম করে আপনারা এই ধরনের লিরিক্সগুলো ক্রিয়েট করতে পারবেন। এক্সএমএল ফাইল থেকে শুরু করে আমি প্রজেক্টটাই দিয়ে দেবো, আপনারা আপনাদের পছন্দের মতো ইউজ করবেন। সো আশা করবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর। আর নেক্সট ভিডিও কোন টপিকের ওপর দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন। আর ডার্ক সিসি যে কালার গ্রেডিং আর এক্সএমএল ফাইলের কথা বলছিলাম সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে, কারণ একটু কাজ ছিল যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। সো অবশ্যই চ্যানেলে ভিজিট করে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর ওপর, ততক্ষণের জন্য খুদা হাফেজ।